সকলকে স্বাগত স্কয়ার অর্থাৎ বর্গের এই টিক ক্লাসে। স্কয়ার মানে তোমরা সকলেই জানো বর্গ। দেখো বর্গ মানে আমরা জানি একই দুটো সংখ্যার গুণ, তাই তো? এই বর্গে আজকে তোমাদের 1 থেকে 100 অবধি যে কোনো সংখ্যার বর্গ খুব সহজে তোমরা কী করে দিতে পারবে সেটা তোমাদের আজকে শেখাবো। দেখো তোমাদের যদি বলতো ধরো 5-এর বর্গ কত, বর্গ মানে কি স্কয়ার। আমরা জানি 5-এর বর্গ কত হয়, বর্গ মানে কি একই সংখ্যা দুটা গুণ, 5 গুণ 5 মানে কি 25। এটা কিন্তু আমরা খুব সহজে বলে দিতে পারতাম। কিন্তু তোমাদের যদি ধরো বলা হয় 37-এর বর্গ কত, 37-এর বর্গ মানে কত, 37 গুণন 37। দেখো আমাদের গুণ করতে তো আমরা গুণ করে দিতে পারবো, কিন্তু গুণ করতে কি একটু টাইম লাগবে, তো গুণ করতে কিছুটা টাইম লাগবে। এই টাইমটাই আমরা খুব তাড়াতাড়ি কী করে করবো, 1 থেকে 100 যে কোনো সংখ্যা। ধরো তোমাদের বললো 89, তার স্কোয়ার কত, 89 গুণন কত 89। তাহলে এটা কী করে করব, খুব সহজে আমরা কী করে একবার উত্তরটা আনবো সেটা আমরা আজকে শিখবো। তো তোমরা যারা ক্লাসটা সাবস্ক্রাইব করে নাওনি তাহলে একটু সাবস্ক্রাইব করে নাও, কারণ দেখো তোমাদের জ্যামিতি থেকে শুরু করে ট্রিক ভিডিও এবং স্পেশাল ক্লাস সব কিছু কিন্তু এই চ্যানেলে প্রোভাইড করা হচ্ছে, প্লেলিস্ট তৈরি করা আছে, একটু চেক আউট করে নিও। দেখো কিছু তোমরা জানা থাকলে পরে তোমরা একটু দেখে নাও, তাহলে তোমাদের কিন্তু বিষয়গুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আজকে শুরু করছি। দেখো খুব সহজে কী করে করব, প্রথমে আমি 37 দিয়েই করি। দেখো তোমরা যে কোনো সংখ্যা নিতে পারো, যে কোনো সংখ্যা, আমি আমার মতো যে কোনো সংখ্যা নিলাম। তো 37 তুমি 54 থেকে 56 যে কোনো সংখ্যা 1 থেকে 100-র মধ্যে যে কোনো সংখ্যা তুমি নিতে পারো। তো সেটা দিয়ে তোমার কিন্তু এই ট্রিক কিন্তু কাজে লাগবে। দেখো ট্রিকটা আমরা কী করে করবো, দেখো যেহেতু স্কোয়ার বলছি, উপরে কি স্কোয়ার দেওয়া আছে, তো স্কোয়ার মানে কি, তাহলে আমাকে প্রথমে এরকম পার্টিশন করে নিতে হবে। দুটো সংখ্যা দেখো 1 থেকে 100-র মধ্যে কি প্রতিটা সংখ্যা 2 অঙ্কের হবে, তাহলে আমরা পার্টিশন করে নেবো একটা প্রথম সংখ্যা আর একটা দ্বিতীয় সংখ্যা, মানে প্রথম অঙ্ক আর একটা দ্বিতীয় অঙ্ক। হ্যাঁ, তাহলে এবার প্রথম অঙ্কের প্রথমে আমরা এই দিকের এককের অঙ্কের কিন্তু আমরা প্রথমে বর্গ করব। 7-এর বর্গ কত হয় 49, ঠিক আছে। 3-এর বর্গ কত হয় 3 তিরিক্ষে 9। তো এখানে আমরা কী করলাম, বর্গ করলাম, এখানে কি বর্গ করা হলো 7-এর বর্গ, ঠিক আছে। এখানে কি করা হলো 3-এর বর্গ, মানে 3 স্কোয়ার করে এখানে লিখলাম, এখানে 7 স্কোয়ার করে এখানে লিখলাম, ঠিক আছে। এই যেখানে এখানকার 7 তার বর্গ, এখানকার 3 তার বর্গ কত 9, ঠিক আছে। তারপরের নিয়ম কি, তারপরের নিয়ম হচ্ছে যতগুলো সংখ্যা আছে এখানে কত কত আছে দেখো 3 7 2, উপরে স্কোয়ার মানে কি 2, তো এটা তাহলে প্রতিটা গুণ করতে লাগবে। 3 গুণন 7 গুণন 2 কত হবে, তাহলে 3 7 21, 21 দুগুণে 42, তাই তো। এই 42টা আমাদের একটা ঘর ফাঁকা রেখে বসাতে হবে। এই একটা ঘর স্টার দিয়ে রাখলাম, এটা ফাঁকা রেখে আমি বসাবো। তাহলে 4-এ 2 42 বসিয়ে দিলাম আমরা। এবার আমরা প্লেন যোগ করব, তাহলে আমার উত্তর হয়ে যাবে। তাহলে এখানে 9, এখানে 4 আর 2 6, এখানে 9 আর 4 কত 13, তাহলে এই হয়ে যাচ্ছে তাহলে কিন্তু আমার অ্যান্সার, ঠিক আছে। তাহলে আবার প্রথম থেকে বলছি, দেখো প্রথমে আমরা কী করে নেবো, একটা পার্টিশন করে নেব। পার্টিশন করে নিয়ে প্রথমে এই পাশের 7-এর কী করবো, তার বর্গ এখানে লিখবো। 7-এর বর্গ কত 49, তখন আমি এখানে লিখেও দিয়েছি তোমাদের বোঝার জন্য, 7-এর বর্গ করেছি এখানটায়। এখানে একইভাবে 3-এর বর্গ করব, 3-এর বর্গ কত 9, ঠিক আছে। এরপরে প্রত্যেকটা সংখ্যা দেখো 3 7 আর উপরে কত আছে 2, প্রতিটা গুণ করলাম 42 আসলো, সেটা সামনে একটা ঘর ফাঁকা রেখে আমরা বসাবো। তারপর বসালে পরে যোগ করে দিলে যা আসবে সেটা আমার অ্যান্সার, ঠিক আছে। একই রকম আমরা হচ্ছে 89টা করি, 89, ঠিক আছে, তার বর্গ। একই রকম প্রথমে একটা পার্টিশন করে নিলাম। তাহলে 9-এর বর্গ কত হয়, 9-এর বর্গ 81, 9 নং 81, তাই তো। 9-এর এটা এখানে বর্গ করলাম, 9-এর বর্গ কত হবে 89, ঠিক আছে। এবার একইভাবে 8-এর বর্গ, 8-এর বর্গ কত হবে 64, তাই তো। 8-এর বর্গ কত 64, এখানে 9-এর বর্গ করব, এখানে 8-এর বর্গ করব। আর কী করবো, শুধু সংখ্যাগুলো গুণ করে দেবো, 8 গুণন 9 গুণন 2, 8 দুগুণে 16, 9 16 কত হবে 144, একটা ঘর ফাঁকা রেখে বসাবো। 1 4 4, এখানে 1 8 4 12, 4 4 8 আর 9 আর 6 রেখে 7, তাহলে এটা হয়ে যাচ্ছে তাহলে আমার অ্যান্সার। দেখো তোমাদের একটুখানি মনে হতে পারে যে এটা একটু হয়তো জটিল, কিন্তু এটা কিন্তু তাড়াতাড়ি খুব সহজে হবে। তোমরা যদি একটু প্র্যাকটিস করতে থাকো তাহলে কিন্তু খুব সহজে এটা কিন্তু তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলতে পারবে। দেখো একই রকম আমি আরেকটা করছি, ধরো এখানটা একটা সহজ নিই, তাহলে তাহলে বুঝতে পারবে। দেখো 13 নিলাম, ধরো 13-র বর্গ আমরা সবাই জানি, 13-র বর্গ কত হয় 169, 13-র বর্গ কত, 13-র বর্গ হয় 169। দেখো এটা আমরা কী করে বার করবো, একই রকম প্রথমে কী করবো, 3-এর বর্গকে লিখবো। 3-এর বর্গ কত 9, কিন্তু এখানে 9 লিখলে হবে না, আমাকে দুটা অঙ্কের সংখ্যা হিসাবে প্রকাশ করতে হবে, 2 অঙ্কের সংখ্যা। দেখো 9কে 2 অঙ্কে কী করে করবো, সামনে তাহলে একটা শূন্য বসায় দেবো, তাই তো। পিছনে তো শূন্য বসালে তো 90 হয়ে যাবে, তাহলে তো 9 থাকবে না, তাহলে সেখানে আমরা কী করবো, সামনে শূন্য বসাবো, ঠিক আছে। তাহলে এখানে নিয়মটা কি 2 অঙ্কের করতে হবে প্রত্যেক ক্ষেত্রে। দেখো এখানে 2 অঙ্কে ছিল 49, এখানেও 2 অঙ্কে ছিল 81, তাহলে 2 অঙ্কের করতে হবে। হ্যাঁ, আর 1-এর বর্গ কত, 1-এর বর্গ তো 1, ঠিক আছে। এবার কী করতে হবে, প্রত্যেকটা সংখ্যার গুণ। দেখো 1 গুণন 3 গুণন 2, 3 দুগুণে 6, 6-এর সঙ্গে 1 গুণ করলে 6 হবে। তো আমি করে দেখাই দিচ্ছি কত হবে 6, তাই তো। একটা ঘর ফাঁকা রেখে আমরা কী করবো 6 বসাবো, এখানে তাহলে 9, এখানে কত 6, এখানে কত 1, তাহলে এটা হয়ে যাচ্ছে তাহলে আমার অ্যান্সার।
আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো তোমরা বাড়িতে এখানটায় প্র্যাকটিস করে এইচডাব্লিউ তোমাদের এটা থাকলো, তোমরা এটা করে দেখাবে। 58 তার বর্গ কত হচ্ছে এটা করে দেখাবে শর্টকাটে করে তারপরে জানাবে। তারপরে ধরো হচ্ছে 44 তোমরা বর্গ করে দেখাও। যে কোনো সংখ্যা তোমরা নিয়ে 1 থেকে 100-র মধ্যে যে কোনো সংখ্যা তোমরা নিয়ে কিন্তু সেটা চেক করতে পারো। দেখো যে রুলসগুলো বললাম ওই রুলসগুলো দিয়ে বারে একটু ভিডিওটা বারে করে দেখো এবং রুলসগুলো সেই অনুযায়ী খাটাও। আশা করি তোমাদের পুরোপুরি তোমরা কয়েকটা অঙ্ক বেশি করতে কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে জিনিসটা চলে আসবে। ঠিক আছে? তো ট্রিক ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানিও। আশা করি তোমাদের ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আজকের মতো এটুকুই, বাই।